গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। অনেক দিন আপনাদের সাথে কথা বলা হয়নি, মানে ভিডিও তো করছি কিন্তু ভয়েস রেকর্ড দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সামনাসামনি কথা বলা হচ্ছে না আপনাদের সাথে। আমার নিজেরই খুব অস্বস্তি হচ্ছে, কারণ হচ্ছে বাড়িতে কেউ থাকলে জানেনই তো একটু প্রবলেম হয়, নয় তার প্রবলেম হয়, তো নাহলে যে ক্যামেরা করে তার প্রবলেম হয়। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, মানে রান্না বসিয়ে দিয়েছি, মানে একটু রান্না করব হচ্ছে পটল পোস্ত রান্না করব, গোটা গোটা পটলের পোস্ত রান্না করব। আহ, সেই পটল ভাজতে দিয়েছি, পরে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পটল পোস্ত রান্না করি, সেটা শেয়ার করব। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। আমি এখানে গোটা গোটা পটলকে মানে অর্ধেক খোসা ছাড়িয়ে অর্ধেক করে ছাড়িয়েছি, যেমন খোসা থাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে এটা ভাজা হবে। একটু ভালো করে না ভাজলে গন্ধ, পটলের একটা আঁচকে গন্ধ ছাড়ে, সেই গন্ধটা ছাড়বে। ভালো করে ভেজে নেবো। আর এখানে ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেবো। চলো, জারের মধ্যে নিয়ে নেবো একটু পোস্ত, একটু না একটু তার মতো দেখে নেব, কারণ অনেকগুলো পটল তো। পোস্ত নেব, একটু সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েই নেব। আর নেব কিশমিশ, আর নেব পাকা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিচ্ছি, আমার কাঁচা লঙ্কা বাড়ন্ত, তাই পাকা লঙ্কাই দিচ্ছি। আর আরেকটা জিনিস দিতে পারেন, কাজু, সেটাও আমার বাড়ন্ত। আমার যা বাড়িতে যা আছে আমি সেই দিয়েই করবো আজকে। ছাড়ানো হয়নি, ছাড়িয়ে নিই। ঠিক আছে, চলো বেটে নিই। জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, চলো এরপর পরে কি করব দেখায়। তেল হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা, ভালো করে ভেজে নেবো। আদাটাকে একটু ভালো করে ভেজে আর এই পেস্টটা দিয়ে দিলাম, জাস্ট দিলাম, ভিডিও করা হয়নি। গুলিয়ে জলটাও দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দেব নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু সামান্য চিনি, আর দিয়েছি একটুখানি কালো জিরে। দিয়ে ভালো করে ঘাঁটিয়ে নেবো, সব মশলা দিয়ে এবার ঘাঁটিয়ে নেবো। এবার ফুটলে এবার দিয়ে দেবো পটল। বেশি ফোটাবো না, কারণ হচ্ছে জাস্ট একটু গন্ধটা কেটে গেলেই হবে, না তেতো হয়ে যাবে, সর্ষে দেওয়া আছে। এবার দিয়ে দেবো পটল, একে একে সব পটলগুলো দিয়ে দিয়েছি। এরপরে চাপা দিয়ে দেবো হালকা করে, একটুখানি, বেশি চাপা দেবো না, একটুখানি হালকা করে চাপা দিয়ে দেবো। নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে পটল পোস্ত। পটল পোস্ত রেডি হয়ে গেছে, দেখতে দারুণ হয়ে গেছে, ধোঁয়া উঠছে এখনো, এই নামালাম জাস্ট। ঠিক আছে, এলাম সন্ধ্যাবেলা কথা বলতে। মেয়েকে নিয়ে একটুখানি ক্যারেটের ক্লাসে নিয়ে গিয়েছিলাম, তারপরে কথা বলা হয়নি। এই খানিক্ষণ আসবো, এসে রান্না বসিয়েছি। চলো কি রান্না হচ্ছে, রান্না হচ্ছে চিকেন ভাজা, চিকেন ভাজা, আর এখানে হচ্ছে রুটি। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।